হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি এখনও পেয়ে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে যেই প্রসেসটা দেখাবো এই প্রসেসটা যদি আপনি ফলো করতে পারেন আশা করা যায় আপনি 30 থেকে 35 দিনের মধ্যেই এই অপশনটা পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে আমার দেখানো প্রসেস ফলো করতে হবে। আর আপনি যদি আগে থেকে পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে নেবেন। তো এখানে কিন্তু লাইট অ্যাপ্লিকেশনে লগ ইন করলে হবে না, অবশ্যই অফিসিয়াল অ্যাপ্লিকেশনে লগ ইন করে এইখানে হাতের ডান দিকে দেখতে পারবেন 3 লাইন রয়েছে, 3 লাইনের উপরে একটা টাচ করে দেবেন। এরপর এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এই অপশনটা খুঁজে বের করে নেবেন, এটা আপনার ক্ষেত্রে নিচে বা উপরেও থাকতে পারে। এই অপশনে টাচ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে একটু নিচের দিকেই দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন, তো এই অপশনে একটা টাচ করে দেবেন। দেন এইখানে আপনার সামনে আবারও নতুন করে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে আপনাকে প্রোগ্রাম এলিজিবিলিটি এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো আমি এখান থেকে এই অপশনে একটা টাচ করে দিলাম। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে গেলে দেখতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এইখান থেকে আপনাকে ইনস্ট্রিম অ্যাডস এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। এই অপশনে টাচ করার পর এইখানে আপনি আবারও নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইন দিস ফর্ম নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ইন দিস ফর্ম এই অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে এই লেখাটার উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এই লেখার উপরে একটা টাচ করে দিচ্ছি। এই লেখার উপরে টাচ করলে এখানে একটু লোডিং হবে। দেন আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফ্রম। তো এখান থেকে আমি যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্টেড সেটা এখান থেকে ফিল আপ করে তাদেরকে বোঝাতে চাচ্ছি। তো এখান থেকে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস। তো এখান থেকে আপনার একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, মানে আপনি আপনার পেজ থেকে যদি আবেদন করেন তাহলে আপনার পেজের লিঙ্কটা বসিয়ে দেবেন এবং প্রোফাইল হলে প্রোফাইলের লিঙ্কটা বসিয়ে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়া। তো আপনার যদি আদার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে যেমন টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি যে কোনো একটা লিঙ্ক এখানে বসিয়ে দেবেন। তো এখান থেকে আমি আমার ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটা বসাবো, সেই জন্য আমি সরাসরি আমার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর এইখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন বা আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন। এরপর উপরের দিকে দেখতে পারবেন 3 ডট দেওয়া রয়েছে। তো এখান থেকে 3 ডটে টাচ করে উপর থেকে শেয়ার অপশানে টাচ করলেই দেখতে পারবেন কপি লিঙ্ক নামে এই অপশানটা চলে আসবে। তো এখান থেকে কপি লিঙ্কে টাচ করলে আপনার অ্যাকাউন্ট বা চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আপনারা যারা এখন আমার এই টেকশেয়ার বাংলা চ্যানেলের সাথে যুক্ত হননি বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো এইখান থেকে আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা কপি করে নিলাম। এরপরে আমরা সেই পূর্বের অবস্থানে গিয়ে এইখানে আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করে বসিয়ে দেবো। তো এখানে পেস্ট করতে যদি আপনার সমস্যা হয় তাহলে এইখানে দেখতে পারবেন কিবোর্ডের প্রথমেই চলে আসবে, এই টেক্সটের উপরে টাচ করলে এটা পেস্ট হয়ে যাবে। এরপর এইখানে আপনি আপনার অ্যাকাউন্ট বা পেজের ইউআরএলটা বসিয়ে দেবেন। এরপর আপনার ইমেইল অ্যাড্রেস বসিয়ে নিচ থেকে সাবমিট অপশনে টাচ করে দিলেই দেখতে পারবেন আপনার এই আবেদনটা ফেসবুক টিমের কাছে সাবমিট হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্টটা ফেসবুক টিম ম্যানুয়ালিভাবে রিভিউ করে দেখবে। তারা যদি মনে করে যে সব কিছুই আপনার ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই এই কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পেয়ে যাবেন। আর তারা যদি মনে করে যে আপনার পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে বা কোনো ধরনের সমস্যার কারণে তারা এই সেটআপটা দিচ্ছে না তাহলে কিন্তু আপনি হাজারবার আবেদন করলে এই সেটআপটা পাবেন না। আর এইখান থেকে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টের মধ্যে নিজস্ব ভিডিওগুলো আপলোড করবেন এবং ফেসবুকের যে গাইডলাইনগুলো রয়েছে সেই সকল গাইডলাইন মেনেই আপনি নিয়মিত কাজ করবেন, তাহলেই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফিজ।